আসছি রাজশাহীতে, আর উমর প্লাজাতে বাইকটা পার্কিংয়ে রেখে দিলাম। আইফোনটা অর্ডার দেওয়া আছে অ্যান্ড আইফোন কিন্তু চলে আসছে 16 প্রো ম্যাক্স। ভাই অবশেষে অনেক কষ্ট করার পর, ভাই অনেক কষ্টে টাকা জমানোর পর ভাইকে 16 প্রো ম্যাক্স কিনে দিচ্ছি। তো কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চলে আসলাম আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি আর আমার তানভীর দাদা রওনা দিয়েছি রাজশাহীর উদ্দেশ্যে। তো রাজশাহী আমরা কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, আপনারা ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন। তো ওইদিকে আমরা পরে যাই। আগে আমাদের বাসা থেকে রাজশাহী যেতে যে রাস্তাটা পড়ে, এই রাস্তার সৌন্দর্য নিয়ে কিছু কথা বলি। তো দুপুরের পরে আমরা রওনা দিয়েছিলাম রাজশাহীর পথে। তীব্র রোদ পিছনে ফেলে বাইক যখন ছুটছিল, ঠিক তখনই প্রকৃতির সৌন্দর্য যেন ধীরে ধীরে আমাদের চোখের সামনে খুলে যেতে শুরু করলো। রাস্তার দুই পাশে ছায়া করা সবুজ গাছের সারি, পথের উপরে ছড়িয়ে থাকা মেঘের দল আর নীল আকাশের মেঘের খেলা, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি। বাইকের পিছনের সিটে বসে মনে হচ্ছিল শুধু একটা জায়গায় যাচ্ছি না, প্রকৃতির এক নিঃশব্দ গল্পের মাঝ দিয়ে গিয়ে চলেছি। গরম রোদ হালকা হয়ে নেমে এসেছিল একটু সোনালি আলোয়, আর বাতাসে ছিল অন্যরকম এক শীতলতা। এই রাস্তা, এই আকাশ, এই গাছপালা সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন সিনেমার একটা দৃশ্যের মধ্যে ঢুকে গেছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি আপনারা ভিডিওটার ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন, কিন্তু তার আগে চাই রাজশাহীর সৌন্দর্য আপনাদের চোখে তুলে ধরতে। কারণ গন্তব্য যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, এমন কিছু পথ থাকে যেগুলোর সৌন্দর্য আসলে ভোলার মতো না। তো রাজশাহী শহরের সৌন্দর্য বরাবরই আমাকে মুগ্ধ করে, কিন্তু দুঃখের বিষয় হলো আমার বাসা রাজশাহী শহরে না, রাজশাহী শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। তাই আমার আশা হয় না রাজশাহী শহরে অত বেশি, কিন্তু তারপরও 2-1 মাসের ভিতরে 1-2 বার আসি শুধুমাত্র রাজশাহীর সৌন্দর্যটা দেখার জন্য। তো রাজশাহীর রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম রাজশাহী শহরের একেবারে ভিতরে। তো আজকে আমাদের গন্তব্যস্থান হলো নিউ মার্কেটের সামনে স্টাইলো মার্কেট। সেই কারণে আমাদের বাইকটা প্রথমেই আমরা উমর প্লাজাতে নিয়ে গেলাম পার্কিং করার জন্য। অবশেষে 1 ঘন্টা না কয়েক 40 মিনিটের মতো জার্নি করার পরে তো অনেক তাড়াতাড়ি আসছি, সময় লাগলো না। চলে আসছি রাজশাহীতে, আর উমর প্লাজাতে বাইকটা পার্কিংয়ে রেখে দিলাম। আর এখন আমরা যাব হলো স্টাইলো মার্কেটে। কিসের জন্য যাচ্ছি আপনাদেরকে তো বলাই হয়নি এখনো, যেটা আর কি পরে বলতে চাইছিলাম। তো কাহিনী হচ্ছে আমার সাথে ঘুরে ভাই, এখনই বললো না, হচ্ছে একটু পরেই যান। না এখনই বলতে হবে। আচ্ছা, যাই হোক, ভাই আমার সাথে ঘুরে, কিন্তু ভাইয়ের কাছে নাই আইফোন। তো তার দুঃখ কষ্ট আর দেখতে পারতেছি না, সেই কারণে তাকে আজকে 16 প্রো ম্যাক্স কিনে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। অর্ডার দেওয়া শেষ। এখন আমরা আছি নিউ মার্কেটের একেবারে উত্তর পাশে। তো সামনেই ইসলামী ব্যাংকের উপরে স্টাইলো মার্কেট বলে একটা মার্কেট আছে, ওইখানে আইফোনটা অর্ডার দেওয়া আছে অ্যান্ড আইফোন কিন্তু চলে আসছে 16 প্রো ম্যাক্স ভাই। এখন আমরা আছি হলো স্টাইলো মার্কেটের একেবারে সামনে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, কারণ আমাদের সাথে আরও কয়েকটা বড় ভাই, আমার বড় ভাই মানে ভাই আর বন্ধু আসবে। আর ভাই আমি চালাই 13 প্রো, আর ভাইকে কিনে দিচ্ছি হলো 16 প্রো ম্যাক্স। হ্যাঁ, সবুজ ভাই দিচ্ছে। অনেক কষ্ট করে টাকা জমাইছি, ভাইয়ের কাছে আইফোন নাই, কি করবো? একসাথে ঘুরি, একসাথে থাকি, কাছের মানুষের কাছে যদি আইফোন না থাকে ঘুরতে কেমন লাগে, কেমন লাগে, ঠিক আছে। সেই জন্য আর কি অবশেষে অনেক কষ্ট করার পর, ভাই অনেক কষ্টে টাকা জমানোর পর ভাইকে 16 প্রো ম্যাক্স কিনে দিচ্ছি। অ্যান্ড সামনেও আমি আপডেট করব। আমি 16 প্রো ম্যাক্স দিব না, আমি 14 প্রো ম্যাক্স কিংবা 15 প্রো ম্যাক্স দেবো। কিন্তু যেহেতু দিচ্ছি সেই কারণে ভাই আগে ভাবলাম যে একবারে লেটেস্টটাই দিই। এখন অপেক্ষা করতেছি, তাই না? বড় ভাইয়ের আসুক, তারপরে আনবক্সিংয়ের ভিডিও হবে, আপনারা দেখতে পাবেন যে কত টাকা দিয়ে নিলাম। তো কিছুক্ষণ পরে দাদার বন্ধু চলে আসলো এবং আমরা সবাই মিলে ঢুকে পড়লাম মার্কেটের ভিতরে। যেহেতু আমাদের আইফোন 16 প্রো ম্যাক্সটা কিন্তু আগে থেকে অর্ডার দেওয়া ছিল, তাই আমাদের শপের ভিতরে ঢুকে অত বেশি ঝামেলা পোহাতে হয়নি। আমরা শপের ভিতরে ঢোকার পরেই আমাদের ফোনটা চেয়ে নিলাম এবং সবকিছু ঠিকঠাক দেখার পরে বক্সটা ওপেন করতে শুরু করে দিল দাদা। আইফোন কেনার পরে ভাই এই বক্সটা ওপেন করার যে কি মজা এবং কি অসাধারণ একটা অনুভূতি, যারা কিনে আইফোন তারাই জানে। তো বক্সটা খোলার পরেই কিন্তু তার মধ্যে থেকে বেরিয়ে এলো গোল্ডেন কালারের আইফোন 16 প্রো ম্যাক্স এবং দাদার মুখটা দেখে তো বুঝতেই পারতেছেন দাদা আইফোন 16 প্রো ম্যাক্সটা পাওয়ার পরে কতটা খুশি হয়েছে। যাই হোক, আমারও কিন্তু অনেক ভালো লাগছে তার খুশিটা দেখে। ভাই কাছের মানুষ যখন একটু খুশি হয় তখন কিন্তু পার্সোনাল ভাবে আমার অনেক বেশি ভালো লাগে। তাদের খুশি ভাই আমার খুশি, আমার এরকমই মনে হয়। 16 প্রো ম্যাক্স কিনা ডান, এন্ড যতগুলো সেটিং ছিল ঠিকই আছে, কালার ঠিক আছে,
কিনা শেষ অ্যান্ড ওপেন করা হয়ে গেল। এরপরে ফোনে সিম উঠিয়ে সবকিছু চেক করে নেওয়ার পরে সবশেষে চলে আসলো পেমেন্ট করার পালা। কিন্তু পেমেন্ট করতে গিয়ে আমাদেরকে একটু ঝামেলা পোহাতে হয়েছে। একটু বললে ভুলই হবে, অনেক বেশি কিন্তু ঝামেলা পোহাতে হয়েছে। আমরা আগে থেকে ভেবে রেখেছিলাম যে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট দিয়ে আমরা টাকাটা ট্রান্সফার করে দিব, কিন্তু সেলফিন অ্যাকাউন্ট দিয়ে 50,000-এর বেশি টাকা দেওয়া যাচ্ছিল না একবারে। আবার একবার ট্রান্সফার করার পরে 5 মিনিট অপেক্ষা করা লাগতেছিল। আর সর্বোচ্চ যেটা বড় ঝামেলা ছিল সেটা হলো নোটিফিকেশন আসতেছিল না, পেমেন্ট হচ্ছিল না, আরো অনেক ঝামেলা। পরে আমরা 60,000 টাকার মতো বুট থেকে উঠিয়ে এনে একবারে পেমেন্টটা ক্লোজ করে দিলাম। আর আমাদের 16 Pro Max গোল্ডেন কালারের দাম লাগছিল 1,59,000 টাকা। ভাই এতগুলো টাকা দেওয়ার সময় কিন্তু আমারও অনেক খারাপ লাগতেছিল। আর তানভীর ভাইকে দেখে তো বুঝতেই পারতেছেন আপনারা। তারপরেও শখ পূরণ করার জন্য টাকার মায়া কিন্তু করা যাবে না। নিজের শখ সবার প্রথমে সবার আগে, তারপরে অন্য কিছু। টাকা গেলে টাকা আসবে, কিন্তু শখের বয়স চলে গেলে সেই শখের বয়স কিন্তু আর ফিরে আসবে না। তো অবশেষে আমাদের ফোন কিনা শেষ এন্ড তানভীর দাদা আমাদেরকে নিয়ে চলে আসলো ট্রিট দেওয়ার জন্য। তো এখানে আমাদের খাওয়া দাওয়া করতে করতে কিন্তু সন্ধ্যা নেমে রাত হয়ে আসছিল। আর বেশি রাত হওয়ার কারণে আমরা খাওয়া দাওয়ার পরে আর বেশি রাজশাহীতে দেরি করিনি, যেহেতু আমাদের বাসা 50 কিলোমিটার দূরে রাজশাহী থেকে। তাই আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর রেস্টুরেন্টে আসার পরে আপনারা যে ভিডিওটা দেখতেই পাচ্ছেন, এই ভিডিওগুলো কিন্তু iPhone 16 Pro Max দিয়ে করা হয়েছে। iPhone 16 Pro Max এর যে ক্যামেরা ভাই, সত্যি আমার খুবই ভালো লাগছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই।